হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, দিস টেক সলিউশনে আপনাকে স্বাগতম। আমি দেবব্রত চলে এলাম আবারও আপনাদের মাঝে ইউনিফায়ার এপি নিয়ে। আজ আমরা দেখব ইউনিফায়ার এপিটা কিভাবে আমরা কন্ট্রোলারে অ্যাড করব। প্রিভিয়াস একটা টিউটোরিয়াল আমরা দেখেছিলাম যে ইউনিফাই কন্ট্রোলারটা কিভাবে আমরা ডাউনলোড করব, ইনস্টল করব এবং সেট আপ করব। তো আজ আমরা দেখব ইউনিফাই এপিটা কন্ট্রোলারে অ্যাড আমরা কিভাবে করব। তো বেসিক্যালি আমাদের যে নেটওয়ার্ক ডিজাইনটা আছে সেটা আমরা এখন দেখব। আমাদের নেটওয়ার্ক ডিজাইনটা এরকম আছে। রাউটার আছে, রাউটার থেকে ডিএসসিপি আমরা ছাড়তেছি, এখানে একটা সুইচ আছে, নন ম্যানেজেবল সুইচ আমরা ধরেছি এখানে, এবং এখান থেকে কানেক্টেড আছে একটা পোর্ট থেকে কন্ট্রোলার। কন্ট্রোলার মানে আমাদের এই কম্পিউটারটা বেসিক্যালি যে কম্পিউটারে কন্ট্রোলারটা ইনস্টল দেওয়া আছে আর কি, আমার এই কম্পিউটারটাই আছে। সো এটাই ধরতেছি আমরা। আর আছে এপিটা সেম নেটওয়ার্ক আছে। বেসিক্যালি এই দুইটা ডিভাইস, কন্ট্রোলারটা এবং এপি, সেম নেটওয়ার্কে থাকতে হবে, তাহলেই আমরা এপিটাকে কন্ট্রোলে অ্যাডপ্ট করতে পারবো। আমরা অন্য নেটওয়ার্ক থেকেও পারবো, সেটা পরে দেখবো। এটা হচ্ছে বেসিক আর কি, ফান্ডামেন্টাল আমরা কিভাবে আমরা একই নেটওয়ার্কে পারি আর কি। তো চলুন আমরা দেখি। এই যে আমাদের কন্ট্রোলারটা, এখান থেকে আমরা এই যে যাবো ইউনিফাই ডিভাইসে। যদি যাই, আমরা দেখবো এখানে একটা এপি দেখাচ্ছে, যে এপিটা আমার এই সেম নেটওয়ার্ক আছে। সেম নেটওয়ার্কে যখনই আমরা কোনো এপি কানেক্ট করব, তখনই অটোমেটিক্যালি আমার এই ড্যাশবোর্ডে দেখিয়ে দেবে যে এই এপিটা নেটওয়ার্কে আছে এবং তুমি চাইলে এটাকে অ্যাডপ্ট করতে পারো। তো আমরা তারপর দেখি এখানে এখানে যদি আমরা ক্লিক করে দেখতে পারবো, আমরা এই যে 192.168.0.101 আছে। তো এটা কি কারণে 101 আছে, আমরা যেহেতু ডিএসসিপি ছাড়ছি, সেহেতু এই এপিটা আইপিটা অটোমেটিক ডিএসসিপি থেকে এটা রিসলভ করে নিয়েছে, এবং আগে যে আইপি ছিল 1.20 192.168.1.20, সেই আইপিটা ও বাদ দিয়ে এই এপিটা ডিএসসিপি থেকে রিসিভ করে নিয়েছে। যদি আমরা আবার ফরগেট করি বা বের করে দিই কন্ট্রোলার থেকে, তখন আবার ডিফল্টে চলে যাবে। তো আমরা জাস্ট অ্যাডপ্ট ডিভাইসে ক্লিক করব। ক্লিক করলে ওটা অ্যাডপ্টিং হচ্ছে, যে দেখা যাচ্ছে অ্যাডপ্টিং হচ্ছে। তো আমরা দেখি যে আমাদের অ্যাডপ্টিং হতে একটু টাইম লাগবে। এর ভিতরে আমরা একটু দেখে নিই যে আমাদের পিসিতে কি এই যে এই পোর্টে লাগানো আছে সুইচ থেকে ডিরেক্টলি সেম সিরিজের আইপিটাই আছে। 192.168.0.100 আছে এখানে, 0.101 পেয়েছে আর কি। একই নেটওয়ার্কে আছে যেহেতু, সেহেতু ও নিয়ে নিচ্ছে আর কি। তো আমাদের অ্যাডপ্টিং হইতে একটু টাইম নেয়, কারণ হচ্ছে ও যখন অ্যাডপ্টিংটা হয় তখন কন্ট্রোলার থেকে সব ধরনের কনফিগারেশন এপিতে ট্রান্সফার হয়, এবং এপি থেকে এপি এই কন্ট্রোলারের সাথে সিঙ্ক হয়ে যায় আর কি। এবং আমরা তারপরে কি করতে পারি, এপিকে আমরা কন্ট্রোল করতে পারি। এসএসআইডি চেঞ্জ হোক, পাসওয়ার্ড চেঞ্জ হোক, কোনো ধরনের প্যারামিটার চেঞ্জ হোক, এভরিথিং আমরা কন্ট্রোলার থেকে করতে পারি। তো আমরা একটু টাইম এখানে লাগবে, তো অ্যাডপশনটা হতে থাকুক। অ্যাডপশনটা হইলে বেসিক্যালি এইখানে আমরা দেখছি যে একটা আম্বার টাইপের, একটা হলুদ টাইপের একটা বাতি জ্বলতেছে, হলুদ নীল মিলায়। তো এইখানে হচ্ছে গ্রিন একটা বাতি চলে আসবে এবং স্ট্যাটাস চলে আসবে কানেক্টিং, অনলাইন আসবে। তো আমরা একটা কাজ করতে পারি, যেহেতু একটু সময় লাগবে আমাদের, আমরা এর মাঝে আমরা ওয়াইফাই এর যে এসএসআইডি যে কনফিগারেশনটা, সেটা আমরা একটু করে ফেলি সাথেই। ওদিকে আমার অ্যাডপশন হতে থাকুক। তোমরা জাস্ট এখানে সেটিং এ ক্লিক করব। ক্লিক করার পরে ওয়াইফাই তে ক্লিক করব। তারপরে এখানে নেম, জাস্ট আমরা এখানে যে নামটা দিব সেটা হচ্ছে এসএসআইডি, মানে ওয়াইফাই এর নামটা আর কি। ঠিক আছে, তো আমরা দেই ডিস্ট্রিক্ট সলিউশন। আমরা পাসওয়ার্ড দেই 1234567 8 এরকম দিলাম। ঠিক আছে, তো নেটওয়ার্ক এখানে ডিফল্ট থাকবে, আর সবকিছু এখানে যা আছে সব ডিফল্ট। এখানে অনেক কিছু আছে যেগুলা হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো যে প্রত্যেকটা কি কাজ করে, এবং চেঞ্জ করে দেখবো। এবং ভিলেন থেকে কিভাবে আমরা এসএসআইডি পাস করতে পারি, মানে এসএসআইডি ভিলেন থেকে কিভাবে আমরা আইপি দিতে পারি, এবং বিভিন্ন সিকিউরিটি মডেল, বিভিন্ন জিনিস আছে এখানে, অনেক কিছু আছে। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। আজকে আমরা জাস্ট বেসিক দেখতেছি যে এপিতে কিভাবে আমরা অ্যাডপশন করব এবং এটা এসএসআইডি ব্রডকাস্ট করব। তো অ্যাড ওয়াইফাই নেটওয়ার্ক দিলে অ্যাড হয়ে যাবে। এখানে আরো অনেকগুলো করা যায় অ্যাড, আমরা সেগুলাও দেখবো যে কতগুলো এসএসআইডি অ্যাড করা যায়, কিভাবে করা যায়। ঠিক আছে, চ্যানেল উইথ আছে, ডিফল্ট থাকে 2040। হ্যাঁ, তারপরে ট্রান্সমিশন পাওয়ার, অটো, এগুলো চেঞ্জ করা যায়, অনেক কিছু আছে। ট্রাভেল শুটিং গুলা আমরা এগুলা দেখবো আস্তে আস্তে। তো ওকে ফাইন, আমরা যাই। এখন এই যে আপডেট হচ্ছে, এখানে একটা ব্যাপার, অ্যাডপশন হওয়ার পরে ও দেখে যে
বেসিক্যালি এখন ইউনিফাইয়ের এই এপিতে যদি আমাদের ডাউনগ্রেড থাকে এপিটা মানে সফটওয়্যার ভার্সনটা ও অ্যাডপ্ট করার সময় যদি ইন্টারনেট থাকে ও আপডেট করে নেয় আর কি অটোমেটিকলি। তো আপডেট করতেছে, আপডেট করুক। আপডেটিং নিচ্ছে সবকিছু, ওএস ভার্সন সহ সবকিছু এভরিথিং। তারপরে আমাদের যে ডেটা আছে আমরা যে সেট দিলাম এটাও নিবে। তো একটু সময় লাগবে, আশা করছি যে আমরা একটু সময় দিলে ওর কাজ ফুলফিল করে ফেলবে এবং আমাদের এসএসআইডিটা ব্রডকাস্ট করে দিবে যে আমাদের যে এসএসআইডিটা বেসিক্যালি আমরা দিয়েছি, এই যে এখানে দিয়েছি, এটা ব্রডকাস্ট করে দিবে ডিসিটেক সলিউশন। আচ্ছা, আপডেট হয়ে অফলাইনে গেছে, আবার অনলাইনে চলে আসবে। আমরা চাইলে এখানে পিং দিয়ে রাখতে পারি যে অনলাইন আসলো কিনা। 101 মেবি আমরা দেখেছিলাম। হ্যাঁ, সরি, 0 আমার ভুল হচ্ছে। ওকে, অনলাইন চলে আসছে। কেন আসবে, একটু সময় দিতে হবে আর কি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের এপিটা অনলাইনে চলে আসছে। তো আমরা দেখি এখন আমাদের এই যে ডিসি টেক সলিউশন এটা চলে আসছে দেখেন। এখন যদি আমরা একে কানেক্ট করি 1 2 3 4 5 6 7 8 দিলাম, পাসওয়ার্ড আমরা এটা দিয়েছিলাম। নেক্সট, ইয়েস, আশা করি কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হোক। আর এখানে দেখি এক্সপ্রেশন ডিসি টেক সলিউশন কানেক্ট হয়ে আছে দেখাচ্ছে, কানেক্ট হয়ে গেছে। দেখি, এই যে কানেক্ট হয়ে গেছে। ইন্টারনেট দেখাচ্ছে, আমার এই নেটওয়ার্কে ইন্টারনেট দেওয়া নেই, এই কারণে দেখাচ্ছে। ইন্টারনেট থাকলে ইন্টারনেট চলে আসবে, এটা সমস্যা না। তো আমরা দেখে ফেললাম মোটামুটি। আমরা আরেকটা জিনিস দেখে ফেলি, এখানে এপির নামটা আমরা চেঞ্জ করে দেখি, জাস্ট সেটিং এ গিয়ে এখানে নেম আমি সাপোজ এপি1 নাম দিলাম, ঠিক আছে, অ্যাপ্লাই চেঞ্জ দিলাম, ওই যে এপি1 নাম চেঞ্জ হয়ে গেছে এপিটার। ঠিক আছে, এভাবে আমরা যে এপি যেখানে যেখানে দিয়েছি সেই সব জায়গায় আমরা নামগুলো দিয়ে দিতে পারবো, কি প্রত্যেকটা এপির নাম চেঞ্জ করে দিতে পারবো। আর এই যে এখানে গেলে যে আমি কানেক্ট হয়ে আছি এটা দেখা যাচ্ছে, 5 গিগাহার্টজ এ কানেক্ট হয়ে আছি। আইপি আমি এটা পেয়েছি। এখন ওয়াইফাইতে আমি বেসিক্যালি আগে দেখাচ্ছিলাম ইথারনেটে পাচ্ছি হচ্ছে আমি 100 এবং সেম আইপি রেঞ্জে আমাকে এখানে ওয়াইফাইতে দিচ্ছে, কারণ এপিটা একই নেটওয়ার্কে আছে, এই যে 102। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এটা আপনারা পুরোপুরি ক্লিয়ার কিভাবে আমরা একটা এপিকে আমরা কন্ট্রোলারের সাথে কানেক্ট করব। তো আজ এ পর্যন্তই। আপনারা যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাতে পারেন এবং কোনো দরকার হলে আমাকে মেসেজ দিতে পারেন। ভালো থাকবেন। আর নেক্সটে আমরা তো আসতেছি এপির আর যে এপির যে ট্রাবল শুটিং গুলো আছে সেগুলো নিয়ে কনফিগারেশন, আরো ডেপথ কিছু কনফিগারেশন নিয়ে আসবো। বাই বাই।